না কি করা যাবে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ তানার হাত দিয়ে খায়বারের ময়দানে আমাদের বিজয় দান করে দেবে। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, উসমান, তারা চিন্তা করেন, ওই ব্যক্তিটা যদি আমি হই, জীবন আমার ধন্য হয়ে যাবে, নসিব আমার খুলে যাবে। আগামীকাল নবী যেন আমার হাতে ইসলামের ঝান্ডা দেন। পরের দিন ফজরের নামাজ আবার নবী, ওলা ইন কাফারতুম, আর নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এই দুনিয়াতে আল্লাহ যে হালাতে আমাদের রেখেছেন, আমরা সদা সর্বদা বলবো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কথা ঠিক কিনা? রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ বলল, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শত সমস্যা থাকার পরেও আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় ভালো রেখেছেন, হয়তো আপনার শরীরে জ্বর, হয়তো আপনি চিন্তাযুক্ত, হয়তো নানান কিছু ফসলে ক্ষতি হয়ে গেছে, বিরাট পানিতে আপনার চাষের অনেক সমস্যা হয়েছে, তারপরেও যদি প্রথমেই হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের নামটাকে শুকর আদায়কারী বান্দা বান্দীদের খাতায় লিখে দেন। জোরে বলুন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এ কারণে আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যখন কোন মানুষের সঙ্গে তোমাদের দেখা হবে, এ সময় তোমরা সালাম বিনিময় করবে। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হয়, যে ব্যক্তিটা আগে সালাম দেয়, ওই ব্যক্তিটা অহংকার থেকে মুক্ত। ওই দুই ব্যক্তির ভিতরে যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটাই প্রিয়। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন, যখন তোমরা কোনো কাজ শুরু করবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহ পাক ওই কাজে বরকত দিয়ে দেবেন। কোন কাজ যখন তোমরা শেষ করবে, আলহামদুলিল্লাহ বলে তোমরা এটা সমাপ্ত করবে। দুনিয়ার জমিনে যখন তোমরা ঘর থেকে বেরিয়ে যাবে, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বেরিয়ে যাবে, আমার আল্লাহ ওই ঘরে যাবতীয় নিরাপত্তার দায়িত্বটা তিনি নিয়ে নেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বললেন, আমার উম্মত উম্মাদানিরা, যখন তোমরা মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবে, যার মানে হলো আল্লাহ আপনাকে এবং আমাকেও, আমাদের দুইজনের জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। এজন্য মুসাফা করার সময় বান্দারা যদি বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বিশ্বনবী বানিয়ে দিলেন, ওই ব্যক্তি দুইজন, ওই মুসলমান দুইজন আলাদা হওয়ার আগে আমার আল্লাহ তার জীবনের ছোট ছোট গুনাহগুলিকে মাফ করে দেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, এমন করে কেউ যদি আপনার কাছে দোয়া চায়, আপনি বলবেন ফি আমানিল্লাহ। কেউ যদি আপনার কোনো উপকার করে দেয়, ভালো কাজ করে দেয়, আপনি থ্যাংক ইউ না বলে যদি জাযাকাল্লাহু খাইরান বলেন, আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে যাবে। আপনার যখন হাঁচি আসবে, আপনি বাপরে মারে না করে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, বান্দা যখন হাঁচি হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ পাক রাজি হয়, কারণ হাঁচিটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর ডাক্তাররা গবেষণা করে বলল, মানুষ যখন একবার হাঁচি দেয়, তার হার্ট থেকে 1000 জীবাণু বাইরে বেরিয়ে চলে যায়, এবং ওই মানুষের শরীরটা আগের থেকে অনেকটা বেশি আপডেট হয়ে যায়। আর হাঁচি দেওয়ার পর আমাদের একটা আলাদা শান্তি, স্বস্তি অনুভূত হয়। কথা ঠিক কিনা? ও
ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী বললেন যখন তোমাদের হাই উঠবে এ সময় তোমরা মুখের উপরে হাতটা দিয়ে দেবে, কারণ হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। বান্দা যখন হাই তোলে বড় বিরাট হা করে মুখে হাত দেয় না, এ সময় তার চেহারাটা বিকৃত হয়ে যায়। শয়তান এমন চেহারা দেখে হাসি আর কি করে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আপনার যখন হাই উঠবে আপনি মুখে হাত দিয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে যাবেন। আর আগামী দিনে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা ইরাদা করলে আপনি জবানে বলে নেবেন ইনশাআল্লাহ। মরণের সংবাদ, বিপদের খবর যখন আপনার আমার কানে আসবে আমরা বলে নেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার মানে হলো ইন্না লিল্লাহ মানে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা সবাই নিশ্চয়ই আল্লাহ পাকের দিকেই ফিরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য আগামীতে ভবিষ্যতে ফিউচারে কোনো কাজ করার ইরাদা করলে আপনি যদি ইনশাআল্লাহ বলে নেন, আমার আল্লাহ পাক তিনি রাজি আর খুশি হয়ে যান। ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়। আপনি যদি নিয়াত করেন আগামীকাল আমি ফুরফুরা শরীফে যাব, আপনি বলবেন ইনশাআল্লাহ। আপনি যদি আজমির শরীফে যাওয়ার নিয়াত করেন আপনি বলবেন আগামী বছরে ইনশাআল্লাহ আমি আজমির শরীফে যাওয়ার নিয়াত করলাম। নিয়াত যদি থাকে একটু ওমরায় যাব, ইনশাআল্লাহ 2 বছর পরে আমি ওমরায় যাব। এই আগামী ফিউচারে কাজের সঙ্গে যদি আপনি আমি ইনশাআল্লাহ বলে নেই, আমার আল্লাহ আমাদের জন্য কঠিন কাজটাকেও সহজ বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা অনেকেই এই কাজ শুরুর আগে বিসমিল্লাহ অনেকে বলি আবার ভুলে যাই, আর শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবো সেটা আমাদের অনেকের মনে থাকে না। আর ইনশাআল্লাহ এটা আমাদের মাঝে মাঝেই তো ছেড়ে যায়, কথা ঠিক কি না? তবে এই এলাকায় যারা আছে ইনশাআল্লাহ তাদের ছাড়ে না। তবে মনে রাখুন ইনশাআল্লাহ আগামী দিনের কাজের সঙ্গে যদি আমরা যোগ না করি তার পরিণতি কি হতে পারে। ভাই আমি আপনাদের একেবারে বাস্তব উদাহরণ দিয়ে বলবো। কোরআন মাজিদের 15 পারা সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওই কোরআন মাজিদের 15 পারায় এই ঘটনাটা উল্লেখ আছে। প্রিয় নবীর কাছে কিছু ইহুদিরা আসলো। ইহুদি বুঝতে পারছেন তো এরা কারা? যারা এই বাইতুল মুকাদ্দাসকে নেওয়ার জন্য ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছে এবং বর্তমানে ইরানের সঙ্গে এই ইসরায়েলের ইহুদিদের বিরাট লড়াই চলছে। আমার ভাইজানেরা, তো এই যে ইহুদি যারা, এরা হচ্ছে দুর্ধর্ষ এক জাতি। হিটলার একা 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল এবারে বোঝা যাচ্ছে যে এরা হলো আগ্রাসী মনোভাবী এক জাতি। এদের বসার জায়গা দিলে এরা শোয়ার জায়গা তৈরি করে, শোয়ার জায়গা দিলে এরা সেখানে ঘর বানায়, আর ঘর বানানোর সুযোগ দিলে আপনার গ্রামটাই তারা দখলে নিয়ে নেয়। এরাই হলো ইহুদি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, কয়েকজন ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাদের রূহ সম্পর্কে একবার বলুন। রূহ সম্পর্কে আমরা তো কিছুই জানি না। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী জীবনে কোনোদিন নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলতেন না। আমার আল্লাহ পাক তানাকে যেটা বলার জন্য বলতেন ওহী দিয়ে, বিশ্ব নবী আমার ওই কথাটা সমাজকে বলতেন। কোরআন মাজিদ তার সাক্ষ্য দেয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক শুনিয়ে দিলেন আমার নবী জীবনে কোনোদিন প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী মেসেজ বার্তা। আল্লাহর নবী বললেন, ইহুদিরা, এই প্রশ্নের জবাব আমি তোমাদের আগামীকাল দিয়ে দেব।
আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এ আর আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসবে, জিবরাইল আলাইহিস সালাম ওহী দিয়ে আমাকে শুনিয়ে দেবে রূহটা কি, আমি ইহুদিদের জানিয়ে দেব। কিন্তু না না না, পরের দিন হয়ে গেল, সারা দিন পেরিয়ে গেল, বিশ্বনবী দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। আল্লাহর নবী বড় চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে সারা দিনে 2 বার 3 বার 4 বার পর্যন্ত আসে, আর আজকে এতটা সময় পেরিয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম কেন আসলেন না? হয়তো রাতের বেলা আসবেন, রাতও পেরিয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। পরের দিন আবারও সময় পেরিয়ে গেল, জিবরাইল আমিন আসলেন না। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাদের বলেছিলেন আগামীকাল রূহের ব্যাপারে আপনি জানিয়ে দেবেন, কিন্তু না না না, সময় তো পেরিয়ে যায়, আপনি তো আমাদেরকে জানিয়ে দেন না। আল্লাহর নবী বড় চিন্তাযুক্ত হয়ে পড়লেন। ও নবীর উম্মতেরা, একটা দুটো দিন নয়, 2 সপ্তাহ 15 দিন পেরিয়ে গেল। এই 2 সপ্তাহ 15 দিন পেরিয়ে গেল যখন, আল্লাহর হাবিব বড় চিন্তিত হয়ে পড়লেন। মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ আদায় করে তিনি বড় চিন্তার ভিতরে রয়েছেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা দেখে মনে হয় আপনি বড় চিন্তিত, কি ব্যাপার একবার আপনি আমায় বলুন। আল্লাহর হাবিব বললেন, বাবা আবু বকর, এই ব্যাপারটা আমি তোমায় পরে বলবো। যখন 2 সপ্তাহ হয়ে গেল, 15 দিন হয়ে গেল, বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে, এ সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী দরবারে তাশরীফ আনলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আখি জিবরাইল, আমি কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেললাম, নাকি আল্লাহ পাকের সঙ্গে আমি নাফরমানি করে ফেললাম যে আমার কাছে তুমি সারা দিনে 2 বার 3 বার 4 বার করে আসো, অথচ 15 দিন পেরিয়ে গেল, তুমি আমার কাছে কেন আসলে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন। ইহুদিরা যেদিন আপনার রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আপনি তাদের জবাব দিয়েছিলেন আগামীকাল জবাব দেব, কিন্তু না না না, ওই কথাটার সঙ্গে আপনি ইনশাআল্লাহ বলেন না। এ কারণে আল্লাহ পাক আমায় 15 দিন আসতে মানা করে দিয়েছিলেন। এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনার এটা বেয়াদবি নয়, হুজুর এটা আপনার ভুলও নয়, আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমায় 15 দিন আসতে মানা করে দিয়েছিলেন। আর আগামীতে ভবিষ্যতে ফিউচারে কোনো কাজ করার ইচ্ছা এরাদা আপনি আপনার উম্মতকে বলবেন, তারা যেন ইনশাআল্লাহ বলে নেয়। ইনশাআল্লাহ যখন বলে নেওয়া হয়, আগামীতে ভবিষ্যতে কোনো কাজের সঙ্গে আমার আল্লাহ ওই কঠিন কাজটাকে তখন সহজ করে দেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, বিশ্ব নবী বললেন, জিবরাইল যারা আমায় রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলো, একবার তুমি বলে দাও কি জবাব আমি তাদেরকে দেব। এ সময় আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ওদের বলে দিন, কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কিছু নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহের জবাব কি আসলো? আল্লাহ বলেছেন, কুলির রূহ
মিন আমরি রব্বি, আপনি বলে দিন রুহুটা হলো আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়। ভাই এখানে আপনারা বসে আছেন, আমি কথা বলছি, আপনারা আমায় দেখছেন, আমি আপনাদের দেখছি, হাত পা নাড়ছি, শুনছি, এ সব কিছু একটা জিনিসের বদৌলতে, সেটি হলো আল্লাহর অনুগ্রহে আমাদের ভিতরে রুহুটা আছে। তাই রুহু যেদিন বেরিয়ে যাবে আমরা সেদিন জমিনে পড়ে যাব, আমাদের আর কেউ নাম ধরে ডাকবে না, বলবে এটা লাশ। কথা ঠিক কিনা? এখন বলুন তো রুহুটা কোথায় থাকে? রুহুটা দেখতে কেমন, এর আকৃতি কেমন কেউ দেখেছেন? রুহুটাকে আমরা কেউ ধরতে পেরেছি কোনোদিন? আব্বা মা ইন্তেকাল করবে, মরণের আগে আমরা চারিদিকে বসে আছি, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, তার মাঝখান দিয়ে আব্বা জান আমাদের কাছ থেকে বিদায় নিল, মা বিদায় নিল, চোখ চেয়ে তারপরে চোখ বন্ধ করে নিল। এই রুহুটা কোথা থেকে বার হলো, কোন দিকে চলে গেল, রুহুটা দেখতে কেমন, তার কালার কেমন, কে নিয়ে গেল, এসব কিছু আমরা দেখতে পাই না। ভাই নিয়ে যায় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, কিন্তু রুহুটা কেমন? আল্লাহ বলেন ও জ্ঞান আমি আল্লাহ তোমাদের দেয়নি, ও জ্ঞান তোমাদের দেয়নি। রুহুটা কি? রুহু হলো কুলির রূহ মিন আমরি রব্বি, রুহুটা হলো আল্লাহর হুকুম, এছাড়া অন্য কিছু নয়। রাসূল যখন ইহুদিদের বললেন, ইহুদিরা বলল এ তো আমরা বুঝতে পাচ্ছি না, এই আল্লাহর হুকুম রুহুটা কি, একটু ক্লিয়ার কিছু বলবেন এই ব্যাপারে? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শুনিয়ে দাও, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ যে জ্ঞান আর যে ইলম তাদের দিয়েছি, এই জ্ঞান হলো সামান্য অল্প পরিমাণের জ্ঞান। এই অল্প জ্ঞান নিয়ে রূহ সম্পর্কে তারা কিছুই বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই ওদের বলে দাও কুলির রূহ মিন আমরি রব্বি, আর ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ হলো আল্লাহর দেওয়া হুকুম, এবং এই রূহ সম্পর্কে বুঝতে গিয়ে যে জ্ঞান তোমাদের দরকার সে জ্ঞান আমি আল্লাহ তোমাদের দেয়নি। সুবহানাল্লাহ। আমেরিকার যারা বড় বড় বৈজ্ঞানিক তারা বললো এই যে রুহুটা কি, এটা কোরআনুল মাজিদ গবেষণা করেছে, করে ওরা একটা গ্লাসের ঘর বানিয়েছে, মানে কাঁচের ঘর বানিয়েছে, বানিয়ে একটা মুমূর্ষ একেবারে মরণাপন্ন লোক, সে মারা যাবে, তাকে রেখেছে ওই জায়গায়। আর ওই কাঁচের ঘরের ভিতরে যে অক্সিজেন ছিল ওটা একটা ভ্যাকুমের মধ্যে দিয়ে অক্সিজেন গুলোকে সব বার করে নিয়েছে। আরে অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে? লোকটার শ্বাসকষ্ট শুরু হলো, খানিকটা পরে লোকটা মারা যাবে, মানে তার রুহুটা পালাবে, চলে যাবে। তো এরা চারিদিকে হাই কোয়ালিটির ক্যামেরা লাগিয়ে রেখেছে যে রুহুটাকে দেখবো, আর কাঁচের এমন ভাবে গ্লাস দিয়ে ঘর বানিয়েছে একটা সামান্যতম ছিদ্র সেখানে নেই, তো রুহু কি করে পালায় এটা দেখবো। আমার ভাইজানের এত হাই প্রোটেকশন থাকার পরেও কোথা দিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসলেন আর রুহুটা তার বার করে নিয়ে চলে গেল। এরা ক্যামেরায় রুহের কোনো চিহ্ন, আকার, আকৃতি কিছুই ধরতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো রুহু। এই জন্য রুহের কোনো মৃত্যু নেই। আল্লাহ রুহু একসঙ্গে আমাদের সবার রুহু আদম আলাইহিস সালামকে দেখিয়েছিলেন, এবং আমরা সবাই একসঙ্গে আল্লাহ আমাদের তৈরি করেছেন আমাদের রুহুগুলি। এই জন্য দেখবেন এ জামানার যারা বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, এরা এক্সট্রা একটু বেশি পাকা হয়, কারণ রুহের যেহেতু অনেকটা বয়স হয়েছে, এই জন্য আমাদের থেকে তারা ভালো জানে। কি কথা ঠিক কিনা? আগেকার দিনে দেখা যেত যে বাচ্চা কাচ্চা তারা কি মানে মোবাইল সম্পর্কে তো বুঝতো না। আপনি আর কি বোঝেন, একটা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিলে সে বুঝবে যে মোবাইলে কি আছে। তারা অনেক বেশি জানে, কারণ রুহুটা হলো পেকে গেছে, অনেক বয়স তাদের হয়েছে, এসেছে হয়তো অনেক লাস্টে। আর এই রুহুটা কোনোদিন মরে না, আমাদের বডিতে আছে, একদিন বেরিয়ে চলে যাবে। যদি রুহুটা ভালো হয় চলে যাবে মাকামে ইল্লিনে। রুহু যদি খারাপ হয়, নামাজ কালাম না পড়ে, রোজা না রাখে, আল্লাহ দিন না মেনে চলে, তার স্থান হলো মাকামে সিজ্জিন। এখান থেকে রুহুটা আবার কবরে ফিরিয়ে দেয়া হবে। যদি জবাব ঠিকঠাক দিতে পারে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই তিনটে প্রশ্নের আল্লাহ ওই রূহকে আবার ফিরিয়ে নিয়ে জান্নাতে রাখবেন। আর এই ব্যক্তির কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে এমন ঘুম পাড়িয়ে দেবে, আরামে আর শান্তির সঙ্গে কিয়ামত পর্যন্ত ঘুমাবে।
এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, এ বান্দা বলবে আরে একটু আগে ঘুমালাম, আমায় কে জাগালো? এ সময় ফেরেশতা বলবেন তুমি ঘুমিয়েছো, তোমার উপর দিয়ে হাজার হাজার বছর পেরিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক মানুষ বুঝতেই পারবে না যে কবরে এত হাজার হাজার বছর আমি শুয়েছিলাম। আমার ভাইজানেরা, এই জন্য রুহের কোনো মৃত্যু নেই, এটা রুহ আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ পাকের ইলমে আছে রুহটা কেমন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আগামীতে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা এরাদা করলে পরে আমাদের ইনশাআল্লাহ বলা লাগবে, তা না হলে আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, যে নবীর নাম আল্লাহ কোরআন মাজিদের 19 পারা, সূরার নাম সূরা নামাল। এই সূরা নামালের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে জিকির করলেন। এ নবীর নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। যে নবীকে আমার আল্লাহ বিরাট রাজত্ব দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ মানুষ ও জিনেদের উপরে বাদশাহী দিয়েছিলেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম প্রাণী জগতের কথাগুলি তিনি বুঝতে পারতেন। তাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার ভাষা আলাদা, এক একটা জাতি এক একটা গোষ্ঠীর ভাষা আলাদা, সব ভাষা বোঝার মতো ক্ষমতা সুলাইমান নবীকে আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। ভাই এখন কেউ যদি আমাদের সঙ্গে আরবিতে কথা বলে, আমি যদি আপনাদের বলি যে মা ইসমুকা, মা ইসমুকা এর অর্থ হচ্ছে হোয়াট ইজ ইওর নেম। মা ইসমুকা মানে আপনার নাম কি। এখন আমি যদি আরবিতে জিজ্ঞেস করি যে মা ইসমুকা আপনার নাম কি, তো শুধু যদি আরবি বলি বুঝতে পারবে অনেকে। আমি যদি আরবিতে আপনাকে বলি মাতা জিতা, কখন এসেছেন, বা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, যদি আমি আম মানুষ হই, এই ল্যাঙ্গুয়েজ না জানি, তাহলে হা করে তাকিয়ে থাকবো, কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? এমন করে এভাবে করে অনেক আরবি শব্দ আছে যেগুলি আমরা অনেকেই বুঝি না। কেউ যদি চীন থেকে এসে চিং চাং চুয়াং চাং বলে কথা বলে, আমরা কিছু বুঝবো ভাই? কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন, সব ভাষা সব কোয়ালিটির ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তানায় দিয়েছিলেন। শুধু তাই নয়, এই পিঁপড়েরা দেখবেন যেখান দিয়ে যায় ওরা একই রাস্তা দিয়ে যায়। পিঁপড়েরা আমাদের মতো রাস্তায় ওভারটেক করে সারা রাস্তা জ্যাম করে না, কথা ঠিক কিনা? আমরা যেখানেই ফাঁকা পাই সেখানেই পিকআপ দিয়ে গলিয়ে দেই। কিন্তু পিঁপড়েগুলো দেখবেন যখন যায় ওরা একদম সেম লাইন দিয়ে যায়, ওরা কোনোদিন লাইন ওভারটেক করে না, ওরা লাইন ক্রস করে না। একজন পিঁপড়ে আর একজন পিঁপড়ে যখন তারা পাশাপাশি ওভারটেক করে, ওরা মুখে মুখে একটা সম্পর্ক করে কথা বলে যে ওখানে গিয়েছিলি কি খাবার আছে, তো এ বলে দেয়, আর ও সেন্ট পেয়ে সে কিন্তু চলে যায়। তাদের যে কথাবার্তা আমরা জীবনে কোনোদিন শুনেছি? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, ওই দুটো পিঁপড়ে মুখে মুখে কি কথা বলে ওটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিলেন। একটু জোরে বলবেন না ভাই? সুলাইমান নবী যে এলাকায় বাস করতেন, ওই এলাকার পানি লেয়ার ছিল মাটির অনেক নিচে। আপনাদের এখানে এক পাইপের কল পুতলে মনে হয় পানি বেরোয় নাকি? না বেরোয় না? অনেক এলাকায় আছে এক পাইপের কল পুতলেই পানি বার হয়, তবে সে পানি খাওয়া যায় না ভাই। কিন্তু অনেক অনেক জায়গা আছে যেখানে মোটামুটি 250 ফুট না গেলে ভালো পানি পাওয়া যায় না। আর সুলাইমান নবীর আমলে কম বেশি আরো ডিপ আপনার লিয়ার ছিল, ওখানে নামলে তাই পানি পাওয়া যেত। আবার এমন কিছু জায়গা ছিল যেখানে অল্প কুয়া খুঁড়লেই পানি মিলতো, ওটা মানুষের জ্ঞানের বাইরে ভাই। ওই হুদহুদ নামক একটা পাখি ছিল, যে পাখিটা সুলাইমান নবীর রাজ দরবারে থাকতো। ওই হুদহুদ পাখি বলে দিতে পারতো যে কোন জায়গায় অল্প খুঁড়লেই পানি পাওয়া যাবে। সুলাইমান নবী ওই হুদহুদ পাখির বলে দেওয়া জায়গায় তিনি জিনেদের দিয়ে অল্প খোঁড়াতেন, আর সেখান থেকেই কুয়া খুঁড়ে পানি পাওয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখির সঙ্গে কথাবার্তা বলার মতো ক্ষমতা সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছিলেন। তানাকে আল্লাহ আরেকটা বড় নেয়ামত দিয়েছিলেন, সেটি হলো যে বিনা কলে হাওয়ায় চলে তাকতে সুলাইমান। এমন একটা গাড়ি যার ইঞ্জিন নেই, যার তেল লাগে না, ক্লাচ লাগে না, ব্রেক নেই, কিছুই নেই, অথচ ওই তক্তার উপরে বসবে আর হাওয়াকে নির্দেশ দেবে
যেখানে নির্দেশ হাওয়া ঠিক সেই জায়গায় নিয়ে পৌঁছে যাবে আল্লাহর হুকুমে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তিনি এমনি এমনি পাননি, কষ্ট করে পেয়েছিলেন। ভাই আপনি যদি শ্বশুর বাড়ির থেকে বাইক নেন তো আপনার সেটা মানে কপাল, আর যদি আপনার কষ্ট করে কিনতে হয় তো সে বাইকের প্রতি একটু আলাদা আমাদের কদর থাকে কিনা, কাদা লাগলে একটু ধুয়ে মুছে নেই, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর শ্বশুর বাড়ির থেকে পাওয়া যে ফ্রি বাইক ওটার প্রতি অত মায়া দয়া থাকে না। কিন্তু সুলাইমান নবী যে তক্তা পেয়েছিলেন এটা কিন্তু অত্যন্ত পরিশ্রম আর ত্যাগের মাধ্যমে পেয়েছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের প্রিয় নবী সুলাইমান আলাইহিস সালামের এক এক করে 40টা ঘোড়া ছিল। এই ঘোড়াগুলি অত্যন্ত সুন্দর, অত্যন্ত পাওয়ারফুল ঘোড়া। যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আল্লাহ পাকের দিনে দাওয়াত দিতেন। ঘোড়াগুলি যে জায়গায় থাকে জায়গাটাকে আস্তাবল বলা হয়। সুলাইমান নবী একদিন ওই ঘোড়াগুলি পরিচর্যা করার জন্য আস্তাবলে প্রবেশ করলেন। ও নবীর উম্মতেরা, সুলাইমান নবীর উপরে আমার আল্লাহ সারা দিনে 2 করে 4 রাকাত ফরজ নামাজ করেছিলেন। সকালে 2 রাকাত, আসরে 2 রাকাত। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া পরিচর্যা করার জন্য উনি যখন ওই আস্তাবলে প্রবেশ করলেন, ঘোড়াগুলি পরিচর্যা করতে গিয়ে, তাদের দেখভাল করতে গিয়ে, গোসল করাতে গিয়ে, খাওয়াতে গিয়ে, তাদের চেহারা চুলগুলি আশ্রয় দিতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজটা ছেড়ে গেল। সুলাইমান নবী যখন আস্তাবল থেকে বার হলেন দেখতে পেলেন পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত। সুলাইমান নবী রেগে গিয়ে বললেন, এ আমার সাথী সঙ্গীরা, তোমরা আমায় কেন অ্যালার্ট করলে না? আমায় তোমরা কেন সংকেত দিলে না? নামাজের সময় চলে যাচ্ছে। এরা বলল, আপনি হলেন একজন পয়গম্বর, আপনাকে নামাজের ব্যাপারে অ্যালার্ট করা, আপনাকে সংকেত দেওয়া, এটা আমাদের কাছে বেয়াদবি মনে হলো। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যে ঘোড়া পরিচর্যা করার জন্য আমার আসরের নামাজ চলে গেল, ওই ঘোড়াগুলি আমি আর রাখবো না, এগুলিকে সব আমি যাবে করে দেব। ভাই একটু আগে আগে আসতে হবে প্লিজ, একটু আগে আগে চলে আসুন। সামনের জায়গা ফাঁকা, পিছনের দিকে ব্লক হয়ে গেছে, তো পিছনে যারা আসছেন বসতে অসুবিধা হবে। একটু ভাইজানের একটু আগে আগে আসুন, একটু সামনে আগে আগে আসুন। যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। ভাই একটু জায়গাগুলো পূরণ করে সামনে চলে আসুন। আসেন আমার ভাইজানের একটু আগে আগে আসেন। এখন তো শীতকাল না যে যেখানে বসে আছেন জায়গা গরম হয়ে গেছে। আর শীতকালে আমি শ্রোতাদের ডাকিও না, কারণ শীতকালে যেখানে বসে জায়গাটা গরম হয়। আর যদি বলি যে ভাই একটু এগিয়ে আসেন, বলে হুজুরের নেই খেয়ে দে কাজ, বসে আছে গরম জায়গায়, আর আমি বসে জায়গাটা গরম করলাম, আবার এখান থেকে আমার ঠান্ডা জায়গায় বসাবে। তাই আমি শীতকালে ডাকি না। যেহেতু এখন অসুবিধা নাই ভাই, একটু আগে আগে চলে আসুন। আমার সোনার ভাইরা, মুরব্বিয়ান চাচাজিরা যারা আছে, মুরব্বীরা থাক, তাদের কষ্ট দিয়ে লাভ নেই, তারা বয়োজ্যেষ্ঠ। আমার সমবয়স্কে যারা জওয়ান যুবক আছেন একটু আগে আগে চলে আসুন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है।
ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও নবীর উম্মত উম্মতানিরা, সুলাইমান নবী বললেন 40টা ঘোড়া নিয়ে আসো, সবগুলিকে আল্লাহর নামে যাবে করে দেব, একটা ঘোড়াও আমি আর বাঁচিয়ে রাখবো না। সুলাইমান নবীর সাথী সঙ্গীরা বলে হুজুর এটা আপনি যদি করেন কিসের পিঠে চড়ে আপনি আল্লাহর দ্বীন প্রচারের জন্য যাবেন? সুলাইমান নবী বললেন না না না, এ ঘোড়া আমি আর রাখবো না, যে ঘোড়ার পরিচর্যার জন্য আমার নামাজ ছেড়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, একবার চিন্তা করে দেখুন নামাজের প্রতি তার কি মহাব্বত ভালোবাসা ছিল। আমাদের কত নামাজ ছেড়ে যায়, আমরা ইচ্ছা করে ছেড়ে দেই, কোনদিন আমাদের তো আফসোস হয় না। ও জওয়ানেরা যুবকেরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন ঘোড়াগুলো আনো। তার নির্দেশ অমান্য করতে পারে এমন কোন মায়ের লাল নাই। সুলাইমান নবীর নির্দেশে 40টা ঘোড়া সব যাবে করে দেয়া হলো। তার যা গোশত হলো সুলাইমান নবী সবাইকে বিলিয়ে দিয়ে বললেন এই গোশতগুলি তোমরা খেয়ে নাও, আল্লাহর রাস্তায় আমি সবটা দান করে দিলাম। ও জামানায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, এ জামানায় ঘোড়ার গোশত খাওয়া কি জায়েজ নাই। যদি কেউ মনে করে একটা ঘোড়া কিনে কোরবানি দেব, হবে হবে না। কিন্তু ও জামানায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, নবীর জামানাতেও ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল। আপনি বলবেন হারাম হলো কবে? খায়বারের যুদ্ধের পরের থেকে। খায়বারের যুদ্ধ হলো 7ম হিজরিতে, ঘটনা আপনাদের জানা, বুখারীতে বর্ণিত। আল্লাহর নবী 4000 সাহাবে কেরামদের নিয়ে খায়বার নামক একটা এলাকায় যুদ্ধ করার জন্য গেল রোমান সৈন্যদের বিরুদ্ধে। ও নবীর উম্মতেরা, আর দুশমনেরা যারা লড়াই করতে এসেছিল এরা আগে ভাগে সব দুর্গ বানিয়েছিল। দুর্গ মানে আপনার কেল্লা। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাদুড়িয়ায় নারকেল বেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করেছিল মীর নিসার আলী জাল্লাকা বলো তিতুমির, আপনার ইতিহাসে পড়েছেন। এইরকম একটা বিরাট তারা কেল্লা বানালো, একটা দুটো নয়, কয়েকটা কেল্লা বানালো। কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, মুসান্নিফের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন কেল্লাগুলির নাম, কোন কেল্লার নাম উবাই দুর্গ, কোন দুর্গের নাম নায়েব দুর্গ, কোন কেল্লার নাম কামুজ দুর্গ। ও নবীর উম্মতেরা, এরা দুর্গগুলো বানানোর পর এ দুর্গের উপরে উঠে তারা তীর মারে বা পাথর ছোড়ে। আল্লাহ নবী সাহাবীরা তাদের ছোড়া তীরের আঘাতে, পাথরের আঘাতে তারা ঘায়েল হয়ে যান। ও জোয়ানেরা, কিন্তু না না না, যুদ্ধ চলে বটে, তারাও মাঝে মাঝে সাহাবীদের ছোড়া তীরের আঘাতে ওরাও আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু কোন রকম যুদ্ধের ফয়সালা আসে না। বেশ কয়েকদিন পেরিয়ে গেল। খায়বারের ময়দানে আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনা থেকে খায়বারে আসলাম লড়াই করার জন্য, কিন্তু সামনাসামনি লড়াই না হওয়ার কারণে কোনো ফয়সালা তো আসে না, কি করা যাবে? আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা
আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ তানার হাত দিয়ে খায়বারের ময়দানে আমাদের বিজয় দান করে দেবে। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, উসমান, তারা চিন্তা করেন ওই ব্যক্তিটা যদি আমি হই জীবন আমার ধন্য হয়ে যাবে, নসিব আমার খুলে যাবে। আগামীকাল নবী যেন আমার হাত ইসলামের ঝান্ডা দেন। পরের দিন ফজরের নামাজ আবার নবী ইমামতি করলেন। ফজরের নামাজ কালাম হয়ে গেল। আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা আমার আলী কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে তিনি ছিলেন না, তাঁবুর ভিতরে তিনি নামাজ আদায় করেছেন, কারণ তানার চোখ উঠেছিল, সিজদা দিতে গেলে তানার প্রচন্ড কষ্ট হয়। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আলী তানার চোখ উঠেছে, চোখে পীড়া, চোখে যন্ত্রণা। আল্লাহর নবী বলেন আমার সাহাবী আলীকে ডাক দাও। হযরত আলী হুজুরকে ডাক দেয়া হলো। আল্লাহর নবীর কাছে হযরত আলী এসে বললেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন বাবা আলী কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার চোখে পীড়া হয়েছে, আমার চোখে যন্ত্রণা, চোখে কষ্ট হয়। আল্লাহর নবী নিজে লুয়াব মোবারক মানে লালা মোবারকটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এক মুহূর্তে আলী হুজুরের চোখটাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও বাবা আলী, আমি তোমার হাতে ইসলামের ঝান্ডা দিলাম, লড়াইয়ের ময়দানে তুমি চলে যাও, দুশমনদের বিরুদ্ধে লড়াই করো, আমার আল্লাহ পাক তোমাকে বিজয় দান করে দেবেন। আমার সোনার মানিকেরা, নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তানার যে তরবারি, এ তরবারির নাম হলো জুলফিকার। একটা তরবারির আগার দিকে দুটো হুল, এমন একটা তরবারি যে তরবারির সামনে দুশমনেরা পড়লে ওরা বেঁচে ফিরে যাবে এরকম কোনো সাহস নাই, কারণ সব সাহাবী থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বুকে সাহস অনেক বেশি। এ কারণে আমার নবী বললেন আমার আলী হলো আসাদুল্লাহিল গালিব, আমার আলী হলো আমার আল্লাহর বাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের জন্ম আতুর ঘরে, আমাদের কারোবা জন্ম হসপিটালে, নার্সিং হোমে। হযরত আলী হুজুরের জন্মটা দুনিয়ার অন্য কোনো জায়গাতে নয়। যে জায়গা হযরত আলী হুজুর জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটা কোন জায়গা আপনারা কি বলতে পারেন? কোথায় বলেন? আমার এই ভাই বলেছে কাবা শরীফের ভিতরে হযরত আলী হুজুরের জন্ম। সুবহানাল্লাহ বলেন। ভাবতে পাচ্ছেন আমরা যে কাবা বাইতুল্লাহর চাতালে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, ওই কাবা বাইতুল্লাহর ভিতরে হযরত আলীর জন্ম। আমার ভাই জানেরা, আলী হুজুরের আব্বা জানেন নাম হলো আবু তালিব, মায়ের নাম ফাতেমা বিনতে সাদ। মা যখন গর্ভবতী আর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেছিল ও কাবার মালিক, আমি ফাতেমা বিনতে সাদ, গর্ভে আমার সন্তান, এই সন্তান দুনিয়াতে আসবে। সন্তান হওয়ার আগে মায়ের অবস্থাটা কিন্তু জীবন আর মরণের একটা ব্যাপার থাকে, প্রচন্ড কষ্ট। হযরত আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা বাইতুল্লাহ দিকে তাকিয়ে বলেন আল্লাহ আপনি আমায় সাহায্য করুন। বলার সঙ্গে সঙ্গে কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে গেল। ফাতেমা বিনতে সাদ আলী হুজুরকে পেটে নিয়ে চলে গেলেন কাবা বাইতুল্লাহর ভিতরে। অতি আসানের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বিবিকে খুঁজে পায় না, 4 দিন হয়ে গেল, বিবি আমার কোন জায়গায় গেল? গর্ভবতী বিবি কোন জায়গায় চলে গেল?
4 দিন পর কাবা বাইতুল্লাহর ভিতর থেকে মা সন্তানকে নিয়ে বেরিয়েছে। আবু তালিব বলেছিল, এ আমার স্ত্রী, কি ব্যাপার, কোন জায়গায় গিয়েছিলে? ঘটনা যখন সব খুলে বলল, আবু তালিব বলেছিলেন, আমার এই ছেলেটা এমন করে কাবা বাইতুল্লাহর মালিক স্পেশাল মর্যাদা দিয়ে আমার বেটাকে দুনিয়ায় পাঠিয়েছে। সে আলী হুজুর ওই খাইবারের ময়দানে চলে গিয়েছে, এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, লড়াই করতে করতে আমার ভাইজানেরা দুশমনদেরকে সব এক এক করে বিদায় করে দেয়। একটা সময় দুশমনেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তানার উপরে তরবারির আঘাত করে, তিনি ঢাল দিয়ে সমস্ত তরবারির আঘাত সেভ করেন। একটা সময় তরবারি লাগতে লাগতে ওই ঢালটা ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আমি এখন কোন জিনিস নিয়ে ঢাল বানাবো? তিনি দেখতে পেলেন কামুজ দুর্গের একটা দরওয়াজা, এই দরওয়াজা তিনি আল্লাহু আকবার বলে টান দিয়েছেন, আর এই দরওয়াজাটা তানার হাতে চলে এসেছে। এক হাতে বিরাট বড় একটা পাল্লা দরওয়াজা, আর এক হাতে তরবারি নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি লড়াই করেছিলেন। আমার ভাইজানেরা লড়াই করতে করতে দুশমনদেরকে পরাস্ত করে ওই খায়বারের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে আমার আল্লাহ ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা আলী, আমি শুনলাম যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে শুনেছি তোমার ঢাল ভেঙে গেল, কিভাবে ঢাল বানালে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কামুজ দুর্গের দরওয়াজাটাকে ঢাল করে আমি এই লড়াইয়ের ময়দানে যুদ্ধ করেছি। নবী বললেন, বাবা আলী, একবার ঢালটা তুমি তুলে দেখাও। আলী হুজুর ঢালটা উঁচু করার চেষ্টা করলেন, কিন্তু না না না, শরীরের সব ক্ষমতা দিয়ে ঢাল উঁচু করলেন, কিন্তু পারলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আলী, যেদিন তোমার ঢাল ভেঙেছিল কামুজ দুর্গের দরওয়াজায় তুমি হাত লাগিয়েছিলে, আমার আল্লাহর কুদরতি সাহায্য মদদ তোমার উপরে চলে এসেছিল বলে ওই রকম বিরাট কপাট তুমি উঁচু করে যুদ্ধ করতে পেরেছিলে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এই লড়াইয়ের ময়দানে আমার নবী জিতে গেলেন। 3 দিন ওই খায়বারের ময়দানে ছিলেন। একজন ইহুদি মহিলা, যার নাম হলো যায়নাব বিনতে হারেসা, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছিল। দাওয়াত দিয়ে বকরির সামনের পায়ের গোশতে বিষ মিশিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে পরিবেশন করেছিল। আমার নবীর কয়েকটা খাদ্য পছন্দ ছিল। 1 নম্বরে মধু, 2 নম্বরে কদু, 3 নম্বরে আপনার দুধ, 4 নম্বরে হলো আপনার খেজুর, আর 5 নম্বরে হলো বকরির সামনের পায়ের রানের গোশত। ইহুদি যখন গোশতে বিষ মিশিয়ে নবীকে দিলেন, আল্লাহর নবী গোশতটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশ বলে দিল, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ দেওয়া রয়েছে। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছিলেন, খায়বারের সেই বিষযুক্ত গোশের প্রতিক্রিয়া আমার মনে হয় আমার শরীরে যেন চিন দিয়েছে। ও জনেরা, যুবকেরা, খায়বারের ময়দানে হযরত আলী হুজুরের হাত দিয়ে আল্লাহ ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। কোন কথা বলছিলাম মনে আছে আপনাদের? ওই যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ কি না জায়েজ? এই খায়বারের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আজ থেকে ঘোড়ার গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। গৃহপালিত গাধার গোশত খাওয়া আগে জায়েজ ছিল। খায়বারের যুদ্ধের পর থেকে এই ঘোড়া আর গাধার গোশত খাওয়া হারাম হয়ে গেল।
আগেকার জামানায় মওতা বিবাহ, যেটাকে চুক্তি ভিত্তিক বিয়ে বলে, আরবিতে যেটাকে বলে নিকাহে মওতা, মানে কেউ বলবে আমি তোমায় 10,000 টাকা দিলাম 3 মাসের জন্য বিয়ে করব। আগেকার জামানায় জায়েজ ছিল। আল্লাহ নবী দেখলেন না না না, এই নিকাহে মওতার দ্বারা নারীদের সম্মান হানি হয়। আল্লাহ নবী চুক্তি ভিত্তিক বিয়েটাকে হারাম করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের ইজ্জতের আসনে আমার নবী বসালেন। এই খাইবারের যুদ্ধের পর থেকে ঘোড়ার গোশ, গাধার গোশ, মওতা বিবাহ এটা নাজায়েজ হারাম হয়ে গেল। কিন্তু আজও শিয়ারা এই চুক্তি ভিত্তিক নিকাহে মওতা জারি রেখে দিয়েছে। যারা লাঠি খেলে মুহররমে, যারা তাজিয়া বের করে, এরা এই নিকাহে মওতা জারি রেখেছে। সুলাইমান আলাইহিস সালাম কটা ঘোড়া জবাই করেছিলেন? জোরে বলেন। 40টা। এই সব 40টা ঘোড়া এই বিলিয়ে দিলেন, গোস্তগুলো সবাই খেয়ে নিল। এরপরে আমার আল্লাহর আরশটা খুশি হয়ে গেল। জোরে বলবেন না। আমার আল্লাহ পাক কোথায় থাকেন? জোরে বলেন। আল্লাহর আরশে। আমরা অনেকে বলিনি আল্লাহ সব জায়গায় আছে। না না, এটা আমাদের আকীদা নয়। আমাদের বলতে হবে, খুব ভালো করে বুঝুন, আমি আকায়েদের কথা বলছি, বলতে হবে যে আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। আল্লাহ আমাদের কতটা কাছে, মিন হাবলিল ওয়ারিদ, আমাদের যে ঘাড়ের যে শিরা রগ, এই শিরা রগের থেকেও আল্লাহ আমাদের নিকটবর্তী। কিন্তু আল্লাহ পাক নিজে কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি আসমান ও জমিনকে টোটাল 6 দিনে বানিয়েছি। সিত্তাতুন মানে 6, ইয়াউমুন মানে হলো দিন, ইয়াউমুনের বহু বচন হলো আইয়াম। আমি আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনকে 6 দিনে বানানোর পর সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আমি আরশের উপরে সমাসীন হয়েছি। আল্লাহ তাআলা নির্ধারিত থাকার জায়গা হলো আল্লাহ পাকের আরশ। আর আল্লাহর আরশের নিচে যারা, তারা সবাই মারা যাবে। আরশের উপরে যারা, তারা তিনি মারা যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এমন করে আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, সুলাইমান আলাইহিস সালাম 40টা ঘোড়া জবাই করে দিলেন আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। 2 রাকাত নামাজের মহাব্বতে আল্লাহ পাক তানার এই ইবাদত কবুল করে নিয়ে তানাকে দিলেন এমন একটা তক্তা, যে তক্তায় ইঞ্জিল নাই, তেল লাগে না, ব্রেক নাই, ক্লাস নাই। আর হাওয়ার উপরে তক্তাটা দিয়ে যে জায়গায় ইচ্ছা সেখানে তিনি যেতে পারতেন। একবার প্রাণ খুলে মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্যে দুনিয়াতে জান্নাত পেতে গেলে আমাদের ত্যাগ দিতে হবে। কোরবানি আমরা দেই কিসের জন্য? আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। নামাজও হয় আল্লাহকে রাজি করানোর জন্য। আর নামাজ যদি লোক দেখানো হয়, আল্লাহর কাছে পৌঁছাবে গিয়ে? জি, আমি যেখানে আলোচনা রেখেছি সেখান থেকে আবার বলবো আপনাদের, ভাই তো নামাজ পড়তে হবে কার জন্য? একটু জোরে বলেন। আল্লাহর জন্য। নামাজে লৌকিকতা আসলে আমার আল্লাহ পাক তা পছন্দ করেন না। ভাই একটা ঘটনা আছে না, যে একটা লোক বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু বেইর বাড়ি গেলে নামাজ ছাড়ে না। শুনেছেন আপনারা? বাড়ি নামাজ পড়ে না, কিন্তু বেইর বাড়ি, কুটুম বাড়ি গেলে নামাজ ছাড়ে না। তো এরকম একটা লোক, সে গেল কোথায়? বেই সাহেবের বাড়ি। যাওয়ার আগে বিবিটারে বলছো যে হাজি সাহেব হজ থেকে একটা বড় পাঞ্জাবি এনেছিল, পাঞ্জাবিটা দাও তো, ওটা পরে যাই। মাঝে মাঝে আম মানুষ হুজুরদের মতো বড় বড় পাঞ্জাবি পরে কি পরে না? তো আমরা তাকে মনে করি বড় হুজুর। তো যাই হোক, এখন এই বড় পাঞ্জাবি পরে বেই সাহেবের বাড়ি গেল মাগরিবের সময়। তো বেই বলছে, যাক এসছেন খুব ভালো হয়েছে, চলেন নামাজটা পড়ে তাই বাড়ি যাব। এখন বেইকে নিয়ে মসজিদে গিয়েছে, আর মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি, ইমাম সাহেব বাড়ি গেছে। ভাই ইমাম সাহেব তারা তো মানুষ, তারা তো অন্য কিছু না, ফেরেশতা নয়, তাদেরও সংসার পাতি আছে। তো যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ভিতরে যে একটু ভালো পারে, মাঝে মাঝে সে একটু চালিয়ে দেয়, কথা ঠিক কিনা? ইমাম সাহেব না থাকলে যেটা হয় আর কি, ঠেলাঠেলি হয় যে ভাই তুই পড়া না আমি পড়া।
তো সবাই তাকিয়ে আছে যে যদি কোনো হুজুর পাওয়া যায়। দেখছে হ্যাঁ একটা বড় পাঞ্জাবি পরে একটা হুজুর এসছে, বলে যাক এই হুজুরকে দিয়ে আজকে মাগরিবের নামাজটা পড়ানো যাবে। তো বলছে হুজুর এই আমাদের ইমাম সাহেব সাপ্তাহিক ছুটি বাড়ি গেছে, তো আপনি একটু নামাজটা পড়িয়ে দেন। বলছে না না আপনারা পড়ান। বলছে আপনি এত বড় হুজুর আর মাশাআল্লাহ দাড়িও রেখেছে ভালো আর বড় পাঞ্জাবি, তো বলছে না আপনি এরকম বড় হুজুর থাকতে আমরা পড়াবো এটা কি মানায়? তো এও চিন্তা করছে তাই তো, আমি তো ভালো করে নিজেই নামাজ পড়ি না, আজকে বড় পাঞ্জাবি পরে হুজুর হয়ে গেলাম, আবার ইমামতি করতে হবে, কি যে হবে তার ঠিক ঠিকানা নাই। তো এ নামাজ পড়াবে না আর জনগণ ছাড়বে না, জনগণ জোর করে ঠেলে দিয়েছে মেহরাবে। এখন ওই মেহরাবে যেখানে ইমাম দাঁড়ায় সেখানে যদি দাঁড়ানোর অভ্যাস না থাকে ভয় লাগবে কি লাগবে না? এখন আবার চিন্তা করছে যদি জোহর আসর হতো তাহলে কোন রকম আস্তে সুস্তে চালিয়ে দেওয়া যেত, মাগরিবের নামাজ মানে তো কেরাত জোরে জোরেই পড়তে হবে। জি, তো এরপরে ওই মেহরাবে দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পড়েছে, এরপরে কোরআন মাজিদের 114 নম্বর সূরা সূরা নাস ওটাই পড়ে দিয়েছে। প্রথম রাকাতে সেজদায় গিয়ে চিন্তা করছে আল্লাহ আমি তো সেই কোরআন শরীফের শেষ সূরাটাই পড়েছি, দ্বিতীয় রাকাতে উঠে পড়বো কি, আর তো আমার জানাও নেই, কি করবে, এর থেকে আরো ভালো আলোয় আলোয় কেটে পড়া। সবাই যখন সেজদায় এই অবস্থায় সবার মানে মাথা ডিঙিয়ে একদম সোজা বাড়ি চলে এসছে। তো খুঁজে আর পাওয়া যায় না। আর মসজিদে আমাদের সঙ্গে কিছু বাচ্চারা যায়, বাচ্চাদের ধৈর্য কম, ওরা দেখছে যে হুজুর এতক্ষণ সেজদা দিচ্ছে, তো একটা বাচ্চা আগে আগে উঠে দেখছে হুজুরের জায়গা ফাঁকা। তো বলছে আব্বা হুজুর তো নেই, সবাই উঠে পড়েছে। হ্যাঁ সে সত্যি হুজুর নেই। সবাই বেইটারে ধরে বলছে তোমার সে বেই গেল কোথায়? বেই মশাই চিন্তা করছে তাই তো, আমার সে বেই গেল কোথায়, অনেকদিন পরে আসলো মনে হয় বাড়ি চলে গেছে। তো বাড়ি গিয়ে দেখছে না এ আমার বাড়ি তো নেই, সারা জায়গায় চায়ের দোকানে দিক সেদিক খুঁজলো, কোনো জায়গা নেই। বেই সোজা বাড়ি গিয়ে বড় জামা খুলে বউটারে বলছে ভাঁজ করে তুলে রেখে দাও, আমার মরার আগে আর বের করবে না। বলছে কেন? বলছে বড় জামা পরলে এত জ্বালা ছিল আমার আগে জানা ছিল না। আমার ভাইজানেরা, তো কথাটা আমি আপনাদের হাসানোর জন্য বলিনি, আল্লাহ শুনিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে এরাও ক্ষতিগ্রস্তর ভিতরে। ওয়া ইয়ামনাউনাল মাউন, আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাড়া প্রতিবেশীদের ধার দেয় না এরাও ক্ষতিগ্রস্তর ভিতরে। ও নবীর উম্মত উম্মাদানিরা, নামাজ হবে আল্লাহর জন্য, ওই নামাজের মাসলা মাসাইল আমরা জেনে নেব। বশিরাত আল্লামা বললেন নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, 30টা ওয়াজিব আছে, আপনার 28টা মুস্তাহাব আছে, 7টা সুন্নাত আছে। একটা ফরজ যদি ছেড়ে যায় নামাজ আমাদের দুহুরে পড়া লাগবে, ওয়াজিব ছেড়ে গেলে সেজদা দিতে হবে, সুন্নাত ছেড়ে গেলে নামাজ হয়ে যাবে বটে কিন্তু সওয়াব কম পাওয়া যাবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য দুনিয়া জমিনে নামাজ আল্লাহর জন্য যদি হয়, কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ইবাদত যদি অল্প হয়, আমার আল্লাহর কাছে ওটা বড় পছন্দনীয়। আমার আল্লাহ পাক আরো শুনিয়ে দিয়ে বললেন ওয়ায়ামনাউনাল মাউন, আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাড়া প্রতিবেশীদের ধার দেওয়া লাগবে। কেউ যদি আপনার বাড়ি গিয়ে বলে ভাই প্রচন্ড বৃষ্টির কারণে আমার উঠানে পানি জমে গেছে, একটু কোদালটা ধার দাও, একটু নালা কাটিয়ে দেব, আপনি বলবেন না না কোদাল ধার দেব না, এটা বলা যাবে না। আল্লাহ বললেন তোমরা প্রতিবেশীদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের আদান প্রদান করবে। ও জওয়ানেরা যুবকেরা, মই হোক কোদাল হোক এটা দেওয়া লাগবে, একে অপরের সাহায্য সহযোগিতা করা। কিন্তু আজকের যুগে আমরা অনেকেই তা করি না। বললো না না আমার এই কোদাল দেব না বা মই দেব না, আর দিনই তারও একটা কারণ আছে। কারণ কি? হয়তো বললো ভাই কোদালটা দাও, দিয়ে যাচ্ছে 1 ঘন্টা পর, দেখা গেল 10 দিন পেরিয়ে গেছে কোদাল তাও দিয়ে যায়নি, পরে যখন আনতে গিয়েছে গিয়ে দেখে মাটি ভাঙা। হ্যাঁ, মই নিয়ে গেছে ভালো, দিয়ে যাচ্ছে এক্ষুনি, 5 দিন আর খবর নেই, গিয়ে দেখে 2টো সিঁড়ি ভাঙা ময়ের। এরকম হয় কি হয় না? তো আমরা যারা নেই প্রতিবেশীর জিনিস, আমাদের সেই আমানতদারি নেই। নবী বললেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু
ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই, ওই লোকটার ভিতরে দ্বীন নাই যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই। এজন্য আমাদের জবানের দাম অনেক গুণে বেশি। আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের তোমরা আমায় গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর হলো আমাদের জবান, দুই নম্বর হলো আমাদের লজ্জাস্থান। এই দুটি জিনিসকে আমরা যদি হেফাজত করতে পারি, আমার আল্লাহ আমাদের দয়ার জান্নাতটা দিয়ে দেবেন। তামাম পৃথিবীর জমিনে মানুষ যত গুনাহ করে দুটো জিনিসের কারণে, একটা হলো তার লজ্জাস্থান আর একটা হলো তার জবান। এই দুটো জিনিসের কারণে আমাদের বেশি গুনাহ হয়ে যায়। কথা ঠিক কিনা? ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য জবান ঠিক রাখতে গেলে এবং আমাদের লজ্জাস্থানের হেফাজত করার জন্য আমাদের ওলিয়া উলিয়াদের দরবারের সঙ্গে যেমন কানেকশন রাখতে হবে, অপরদিকে আর বিভিন্ন কিতাব পত্র পড়ার মাধ্যমে ওলিয়া উলিয়াদের সোহবত অর্জন করে আমাদের এই দুই জিনিসের হেফাজত করা সম্ভব হবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, বশিরাত আল্লামাকে আমার আল্লাহ ইলমে জাহিরি দিয়েছিলেন বিরাট পরিমাণে। ইলমে বাতিনি তানার ভিতরে যে সময় ছিল না, ইলমে বাতিনি জ্ঞান নেওয়ার জন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। তানার হাতে তিনি হাত দিয়েছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানার হাতে হাত দিলেন। ইনি হলেন কলকাতার মানিকতলায় জানার মাজার সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এমন করে খাজা গরিবে নওয়াজ জানার হাতে হাত দিয়েছিলেন। ইনি আর অন্য কেউ নয়, তিনি হলেন উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহকে রাজি আর খুশি করাতে গেলে আমাদের একদিকে যেমন শরীয়ত তরিকাত, আমাদের অন্যান্য ইলমগুলি অর্জন করার পরে যদি আমরা পরিপূর্ণ পাক্কা জ্ঞানের অধিকারী হই, তখন আমার আল্লাহর সঙ্গে কানেকশন করাটা আমাদের দ্বারা সহজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন নেক বান্দা ছিলেন, ওর নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন সমসাময়িক যুগে এক আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হলো শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন আমার কথা? এই আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন আপনারা? উনি মস্ত বড় একজন আলেমে দ্বীন, বিরাট ইলম জ্ঞান তানার ভিতরে ছিল। আর ওনার সমসাময়িক যুগে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হলো শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। তো শামস তিবরিজি উনি আপনার তানার বেশভূষা জামা কাপড় এত ভালো ছিল না, কিন্তু আল্লাহর ওলি, নিখুঁত আল্লাহর ওলি। আর জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তানার বেশভূষা জামা কাপড় অনেক ভালো, তিনি ইলমে জাহিরির আলেম, বিরাট বড় আলেম। আমার ভাইজানেরা, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তানার লাইব্রেরি রুমে বসে বসে কোরআন মাজিদের তাফসীর পড়ছেন, আর এমন করে অন্যান্য কিতাবগুলি তিনি মোতালা করেন। ও জামানার পীর শামসে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তানার ঘরে প্রবেশ করলেন। যেই ঘরে প্রবেশ করলেন, এ সময় সালাম দিলেন শামস তিবরিজি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে। জালালউদ্দিন রুমি ওয়া আলাইকুমুস সালাম বললেন, কিন্তু তেমন আগ্রহ দেখালেন না, বসারও ভালো জায়গা দিলেন না। উনি ওনার কিতাব পড়ার জন্য ব্যস্ত। এ সময় শামস তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে তিনি ভাবতে লাগলেন, জালালউদ্দিন রুমির ভিতরে ইলম আছে বলে ওই ইলমের গরমে আমার সঙ্গে ভালো আচরণ করছে না। কারণ সব জিনিসের একটা গরম থাকে কি থাকে না? সব জিনিসের গরম থাকে কি থাকে না? আপনার পকেটে যদি 50,000 টাকা থাকে, কি এমনি একটা মেজাজ গরম থাকে বা কথার টেম্পার অন্যরকম। আর পকেট ফাঁকা থাকলে তার কথার ধরন অন্যরকম। ভাই, আপনার যদি দোতলা বাড়ি থাকে, চারতলা বাড়ি থাকে, আপনার একটা গরম থাকবে। যদি মাঠের দিকে তাকালে আপনার বিঘে বিঘে জমি থাকে, একটা আলাদা গরম থাকবে। জি, তো সব জিনিসের একটা গরম আছে আমার ভাইজানেরা, ইলমেরও গরম আছে।
এই যখন আলেম হয় কেউ মাদ্রাসা থেকে ফারেগ হয় তখন তার একটা ভিতরে গরম থাকে, তো এই গরমগুলো ও জামানার আলেম ওলামাদের ছিল। আর এমন করে শায়েখরা বলেছেন যে যখন ইলম নেওয়া হয় তো ইলমের সঙ্গে সঙ্গে তার শরীরে অহংকারও ঢোকে, যে আমি অনেক কিছু জানি বা অনেক কিছু জ্ঞানী। তো ইলমের সঙ্গে যখন অহংকার থাকবে ওই ইলমটা মানুষের উপকার ছাড়া ক্ষতি করে বেশি। আর যখন ইলমের সঙ্গে থেকে ওই অহংকারটা বেরিয়ে চলে যাবে তখন কিন্তু ওই ওই জিনিসটা ওই ইলমটা মানুষের অনেক উপকার করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 4 চাকা কোনো গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা থাকে তো ওই গাড়ির যখন মোবিল চেঞ্জ করা হয় তো মোবিলের সঙ্গে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করা হয়। কেন জানেন? কারণ ওই মোবিলের সঙ্গে কিছু ময়লা থাকে বা ইঞ্জিনের কিছু ময়লা যেটা ওই ফিল্টার ধরে নেয়, আর ওই ফিল্টার পুনরায় দেওয়া যায় না। মোবিলও চেঞ্জ, মোবিল ফিল্টারও চেঞ্জ। তো এরকম এই অহংকার ইলমের সঙ্গে ঢোকে আর ওটা বার করার জায়গা হলো ওলিয়া উলিয়াদের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ভালো আলেম, হাক্কানি আলেম ওলিয়া উলিয়াদের দরবারে যায় তার ভিতরে নম্রতা, ভদ্রতা, বিনয়ী চলে আসে এবং অহংকার যা ছিল সব বেরিয়ে চলে যায়। আর অহংকার বিন্দু পরিমাণ থাকলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। রাসূল বললেন বিন্দু মাত্র অহংকার থাকলে আল্লাহর জান্নাত এসে যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অহংকার খুব মারাত্মক একটি জিনিস। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানেরা, এ সময় শামসে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমির পড়া ওই কিতাবগুলো নিয়ে দুহাত দিয়ে নিয়ে আর বাইরে বেরিয়ে এসে একটা কুয়া ছিল, ওই কিতাবগুলি সব কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। জালালউদ্দিন রুমি প্রচন্ড রেগে গিয়ে বলল, এ ফকির সাহেব তুমি কি কাজ করলেন? কারণ তানাকে দেখে ফকিরের মতো মনে হয়, বেশভূষা ভালো ছিল না। এসব জালালউদ্দিন রুমি প্রচন্ড রেগে গিয়ে তানাকে ছোট বড় কিছু কথা শোনাতে লাগলেন। এ সময় শামসে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি রাগ না করে ওই কুয়ার কাছে গিয়ে বললেন, আল্লাহর হুকুমে কিতাবগুলি আমার হাতে চলে এসো। বলার সঙ্গে সঙ্গে ওই ফেলে দেওয়া কিতাবগুলি কুয়ার ভিতর থেকে বেরিয়ে শামসে তিবরিজির হাতে চলে আসলো। শামসে তিবরিজি কিতাবগুলো নিয়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির পড়ার টেবিলে তিনি রেখে দিলেন। শুধু রেখে দিলেন না, যে জায়গাতে পড়ছিলেন ওই পেজটাও ওপেন করে দিয়েছিলেন। জোরে বলবেন না, যে পৃষ্ঠাটা পড়ছিলেন ওটাও খুলে